সময় বড় অদ্ভুত। সব প্রতিকূলতাকে পেরিয়ে, সব অনিশ্চয়তাকে সঙ্গী করে সময় এগিয়ে চলে পরিণতির দিকে। সময়ের নির্দিষ্ট প্রেক্ষাপটে সবকিছুই হারিয়ে যায়। নদীর মোহনায় মিশে যাওয়ার মতো মিশে যায় সমাজ, সভ্যতা, ন্যায়, অন্যায়, সব কিছু। ইতিহাসও এখানে ইতিহাস হয়ে যায়। কুরুক্ষেত্র যুদ্ধ আজ তেমনই এক মোহনায় এসে দাঁড়িয়েছে, যার সঙ্গে রয়েছে সমাজের নিরন্তর স্রোতে ভেসে আসা অজস্র সম্পর্ক, ভাবধারা, মূল্যবোধ। কেউ জানে না এই যুদ্ধের শেষ পরিণতি কি, এই হস্তিনাপুরে কার শাসন প্রতিষ্ঠিত হবে। সবাই শুধু এইটুকুই জানে যে এই ধর্মযুদ্ধের পর ধর্মের শাসন প্রতিষ্ঠিত হবে। তাই পিতা, ভাই, সন্তান হারানোর যন্ত্রণাকেও বুকে চেপে এই ধর্মযুদ্ধের মাটিতে রথী মহারথীরা আমৃত্যু যুদ্ধ করে চলেছেন। এই তরোয়ালের মধ্যে আমি তোমাকে দেখতে পাচ্ছি লোক। এই যুদ্ধে তুমি নিহত হওনি, তুমি নিহত হতে পারো না লোক। তুমি তোমার পিতার সংকল্পকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছ। তুমি বীর লোক। বীরেদের কখনোই মৃত্যু হয় না উলুক। তোমার মনে আছে উলুক, এই তরোয়াল তোমাকে দিয়ে আমি বলেছিলাম এটা আমার পাশার ঘুঁটির মতো। যুদ্ধক্ষেত্রে কে হাতে নিলে তুমি যা চাইবে সেটাই হবে। কিন্তু হলো না উলুক, হলো না। চতুর সহদেব তোমাকে বল্লম যুদ্ধে আহ্বান করলো। বীরের মতো যুদ্ধ করে তুমি ওই বল্লম যুদ্ধেই সহদেবের হাতে প্রাণ দিলে। পারতো না উলুক, ওরা পারতো না। এই তরোয়াল হাতে থাকলে কেউ তোমাকে হারাতে পারতো না উলুক, পারতো না। মামা, কার সঙ্গে কথা বলছো? এখানে তো কেউ নেই। আছে ভাগ্নে, আছে। এই কুরুক্ষেত্রের মাটিতে হারিয়ে যাওয়া হাজার হাজার রথীরা আছেন, যারা একাই পাণ্ডবদের শেষ করে দিতে পারতেন। ভাগ্নে, চারপাশে দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছ? মহাবীর কর্ণ, আচার্য দ্রোণ, বরিশ্রবা, তোমার প্রিয় সহোদর দুঃশাসন, আমার পুত্র উলুক দীর্ঘশ্বাস ফেলে বলছে, আমরা সবাই প্রতিশোধ চাই। ওই পাণ্ডবদের ধ্বংস চাই, প্রতিশোধ চাই। কি হলো ভাগ্নে? ওই দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পাচ্ছ না? বলো। পাচ্ছি মামা, শুনতে পাচ্ছি। ওদের যন্ত্রণা আমি বুঝতে পারছি। আমিও আর স্থির থাকতে পারছি না মামা। আমার মনে পড়ছে আমার ৯৯ জন ভাইয়ের কথা, মনে পড়ছে আমার পরম মিত্র মহাবীর কর্ণের কথা। তাহলে আমরা এখনো চুপ করে আছি কেন? কিসের জন্য আমরা এত নিষ্প্রভ? নিষ্প্রভ নয় মামা, যন্ত্রণা,
স্বজন হারানোর যন্ত্রণা বজ্রকীটের মতো হৃদয়টাকে কুড়ে কুড়ে খাচ্ছে মামা। ওই যন্ত্রণাটাকে ব্যবহার করতে হবে ভাগ্নে। ওই যন্ত্রণাই বিস্ফোরক বন হয়ে পাণ্ডব শিবিরকে পুড়িয়ে ছারখার করে দেবে। তুমি একদম সঠিক বলেছ মামা। পাণ্ডবদের পুড়িয়ে ছারখার করে দিতে হবে। এই হস্তিনাপুরে ওদের কোনো অস্তিত্বই থাকবে না। ভাগ্নে, কিছুক্ষণ আগেই আমি আমার সন্তান উলুককে হারিয়েছি ভাগ্নে। এক তীব্র যন্ত্রণা আমার ভিতরটাকে ওলট পালট করে দিচ্ছে ভাগ্নে। কিন্তু আজ আমি ওই যুদ্ধক্ষেত্রের মাটিতে এই যন্ত্রণাটাকেই করে দেব ভাগ্নে। পাণ্ডবরা এই যন্ত্রণার আগুনকে নেভাতে পারবে না ভাগ্নে, পারবে না ভাগ্নে, পারবে না ভাগ্নে, কিছুতেই পারবে না। নিভবে না মামা, কিছুতেই নিভবে না। এই কুরুক্ষেত্রের মাটি আজ এক ভয়ঙ্কর যুদ্ধের সাক্ষী থাকবে। সেই যুদ্ধ এই মুহূর্ত থেকে শুরু হবে। এই মুহূর্ত থেকে এই হাজার হাজার রথী মহারথীদের দীর্ঘশ্বাস বুকে চেপে আমরা ওই পাণ্ডব শিবিরকে তছনছ করে দেব মামা। আজকের পর এই ভূখণ্ডের ইতিহাসের পাতা থেকে মুছে যাবে ওই পাণ্ডবদের নাম। তবে তুমি নও ভগ্নী, আমি যাব। এই কাজের গুরু দায়িত্ব আমি নিলাম ভাগ্নে। শোনো ভাগ্নে, এই মুহূর্তে আমাদের পরিকল্পনায় একটু বদল আনতে হবে। রথী মহারথী নয়, এখন আমাদের লক্ষ্য হবে সাধারণ সেনারা। পাণ্ডব শিবিরে যদি সাধারণ সেনার সংখ্যা ক্রমশ কমতে থাকে, তাহলে পাণ্ডবরা ভারসাম্য হারাবে। তারা লড়াই করবার আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে ভাগ্নে। তাহলে তাহলে এখন আমরা কি করব মামা? পাণ্ডবদের সেনার সংখ্যা কমিয়ে দিতে হবে ভাগ্নে। তুমি তো জানো ভাগ্নে, এই মুহূর্তে পাণ্ডবদের পদাতিক সেনার সংখ্যা অনেক বেশি। আমরা এই জায়গায় অনেকটাই পিছিয়ে, আর এর জন্য দায়ী হলো ওই ঘটোৎকচ। ঘটোৎকচ আমাদের পদাতিক সেনার সংখ্যা অনেক কমিয়ে দিয়েছে। কিন্তু সেটা কি করে সম্ভব? এই মুহূর্তে তুমি ঘটোৎকচের মতো যোদ্ধা কোথায় পাবে? পাবো না ভাগ্নে, পাবো না। কিন্তু ঘটোৎকচ যা করেছে, একটু বুদ্ধি করলে আমরাও সেটা অনায়াসে করতে পারি ভাগ্নে। কিভাবে মামা? বলো বলো, কিভাবে আমরা পাণ্ডবদের সৈন্য সংখ্যা কমিয়ে দিতে পারি? বলো। ভাগ্নে, তুমি তো জানো একজন অশ্বারোহী সৈন্য 10 জন পদাতিক সৈন্যের সমকক্ষ। আর তুমি এটাও জানো যে গান্ধার রাজ্যের অশ্বারোহী সেনার দক্ষতা প্রশ্নাতীত। ভাগ্নে, আমি আমার রাজ্যে খবর পাঠিয়েছি, কয়েক হাজার দক্ষ অশ্বারোহী সেনা এখনই এসে পড়বে। ওদের নিয়েই আজ আমি যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের দুর্বল করে দেব। ওই দেখো ভাগ্নে, আমার অশ্বারোহী সেনারা আসছে। তোমার সঙ্গে যত কথা বলি, ততই মনে হয় আরো কত কিছু আছে যেগুলো আমি দেখিনি। আর সময় নষ্ট করা যাবে না ভাগ্নে। আমি এখনই ওদের নিয়ে পাণ্ডবদের উপর ঝাঁপিয়ে পড়ছি। তুমি শুধু দেখে যাও এরপর কি হয়।
সেনাদের উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আর যেন এই যুদ্ধক্ষেত্রে একজন পাণ্ডব সেনাও পিছে না থাকে। চলো। মহারাজ, আপনাকে এত বিমর্ষ লাগছে কেন? আপনি এইভাবে চুপ করে আছেন কেন? কথা বলুন মহারাজ, কথা বলুন। কথা? কি কথা বলতে বলছো তুমি সঞ্জয়? মৃত্যুর কথা, হতাশার কথা, এই কুরুক্ষেত্র যুদ্ধের মতো আমার কথাও যে ক্রমশ শেষ হয়ে আসছে সঞ্জয়, শেষ হয়ে আসছে। মহারাজ, মহারাজ, আপনি এমন কথা বলবেন না। কুরুক্ষেত্রের মাটিতে আজ আমরা যে অবস্থায় এসে দাঁড়িয়েছি সেটা কিন্তু আমাদেরই তৈরি করা। আমরা প্রত্যেকে নিজেদের ক্ষুদ্র স্বার্থ রক্ষার জন্যেই এই যুদ্ধ চেয়েছি। ভেবেছিলাম আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভাবনাগুলো আগামীতে একটা রূপ নেবে। কিন্তু সত্যি করে বলুন মহারাজ, আমরা কি আমাদের চিন্তার স্রোতকে প্রসারিত করে ভাবতে পেরেছিলাম? হস্তিনাপুরের প্রজাদের ভাবনা চিন্তাকে একটুও বোঝার চেষ্টা করেছিলাম? না, করিনি মহারাজ। যদি করতাম তাহলে বোধহয় এই পরিস্থিতি তৈরি হতো না। রাজ্যের মধ্যে এত হতাশা, এত হাহাকার তৈরি হতো না। এই যুদ্ধে যেই জিতুক তাকে তো রাজত্ব করতে হবে। রাজার মুকুট পরে হস্তিনাপুরের এই সিংহাসনেও বসতে হবে। মহারাজ, মহারাজ, আমরা কখনো কি ভেবে দেখেছি যে প্রজারাই যদি না থাকে তবে আর সিংহাসনের কি প্রয়োজন? রাজা কাদের নিয়ে রাজত্ব করবে, কাদের জন্য সিংহাসনে বসবে? চুপ করো, চুপ করো সঞ্জয়, চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না। এই যুদ্ধ আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমার জীবন, আমার স্বপ্ন, আমার সিংহাসন। সঞ্জয়, হস্তিনাপুরের এই সিংহাসন আমাকে প্রশ্ন করছে, চিৎকার করে বলছে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার ঔজ্জ্বল্য, ফিরিয়ে দাও আমার শৌর্য, ফিরিয়ে দাও আমার অহংকার। সঞ্জয়, তুমি বলো, আমি কি উত্তর দেব? ওই সিংহাসনকে কিভাবে বলবো যে রাজা ধৃতরাষ্ট্র আজ অসহায়? সে কোনো কিছুই আজ আর ফিরিয়ে দিতে পারবে না। সে আজ নিঃস্ব সঞ্জয়। সব কিছু হারিয়ে সে আজ কপর্দক শূন্য। মহারাজ, মহারাজ, আপনি শান্ত হন, এভাবে ভেঙে পড়বেন না। হস্তিনাপুরের একচ্ছত্র সম্রাটকে এত হতাশা মানায় না মহারাজ। এখনো যুদ্ধ শেষ হয়নি, এখনো কুরুক্ষেত্রে অনেক রথী মহারথী জীবিত আছেন। এখনো এই ধর্মযুদ্ধ তার শেষ সিদ্ধান্তে এসে পৌঁছয়নি। কিসের সিদ্ধান্ত? না, সিদ্ধান্ত নয় সঞ্জয়। আমি অপেক্ষা করছি পরিণতির, যে পরিণতি বড় ভয়ঙ্কর, বড় মর্মান্তিক। এইসব সিদ্ধান্ত ও পরিণতির কথা এখন থাক মহারাজ। অনাগত ভবিষ্যতের কথা না ভেবে চলুন আমরা বরং যুদ্ধক্ষেত্রে দৃষ্টিপাত করি, যেখানে এই মুহূর্তে গান্ধার নন্দন শকুনি প্রায় 10,000 অশ্বারোহী সৈন্য নিয়ে প্রবল বিক্রমে যুদ্ধ করছেন। মহারাজ, আপনার কথা মতো আমাদের অশ্বারোহী সেনা
পাণ্ডবদের পদাতিক সেনাবাহিনীকে ছত্রভঙ্গ করে দিয়েছে। হাজার হাজার পদাতিক সেনা নিহত। ওই দেখুন মহারাজ, ওই দেখুন পাণ্ডব সেনা ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে। সাত্যকী, এত আর্তনাদ কিসের? দুর্যোধন কি আবার নতুন কিছু অন্যায় পরিকল্পনা তৈরি করেছে? না মহারাজ, গুপ্তচরদের কাছ থেকে তেমন কোনো খবর তো আমরা পাইনি। বরং তারা আমাকে খবর দিয়েছে যে দুর্যোধন মানসিকভাবে নাকি বিপর্যস্ত। তিনি নাকি যুদ্ধ পরিচালনা করবার মতো অবস্থাতেই আর নেই। তাহলে তাহলে পাণ্ডব সেনাদের মধ্যে এত অস্থিরতা কেন সাত্যকী? কেন এত আর্তনাদ? আমিও সেটা বুঝতে পারছি না মহারাজ। সাত্যকী, ভীম, অর্জুন কোথায়? মহারাজ, অর্জুন অশ্বত্থামার সঙ্গে যুদ্ধ করছেন, আর মহাবলশালী ভীম দুর্যোধনের সেনাবাহিনীর হাতিদের ধ্বংস করবার জন্য গিয়েছেন। শল্যর হাতি আমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে, তাই উনি প্রতিজ্ঞা করেছেন কুরুক্ষেত্রে দুর্যোধনের একটা হাতিকেও বাঁচিয়ে রাখবেন না। তাহলে এখন কি হবে সাত্যকী? পাণ্ডব সেনাদের এই আর্তনাদ খুব স্বাভাবিক বিষয় নয়। এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আপনি একটুও চিন্তা করবেন না মহারাজ, একটু অপেক্ষা করুন, আমি দেখছি। আপনাকে প্রণাম। আমরা আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি, আপনি আমাদের ফিরিয়ে দেবেন না? আমরা জানি আমাদের পিতারা আমাদের কারোর কথা শুনবেন না, আমাদের ফিরিয়ে দেবেন। দয়া করে আপনি আমাদের অগ্রাহ্য করবেন না। কেন আমি তোমাদের অগ্রাহ্য করব? তোমরা মহাবীর পাণ্ডবদের 5 সন্তান, তোমরা হলে বীর, তোমাদের অগ্রাহ্য করবার মতো সাহস আমার নেই। তাহলে আপনি আমাদের কথা দিন, আমরা যা বলবো আপনি সেটা মেনে নেবেন। আচ্ছা, মেনে নেব, কিন্তু তার আগে আমায় বলো তোমরা এই যুদ্ধক্ষেত্রে কেন এসেছো? আমাদের যুদ্ধক্ষেত্রে আসার কারণটাই আমাদের অনুরোধ। আমরা দেখলাম গান্ধার নন্দন শকুনের নির্দেশে তার অশ্বারোহী সেনাদল আমাদের পদাতিক সেনার উপর ঝাঁপিয়ে পড়েছে। কি বলছো তোমরা? অশ্বারোহী সৈন্যরা পদাতিক সৈন্যদের উপর কখনোই আক্রমণ করতে পারে না, এটা তো যুদ্ধের নীতিবিরুদ্ধ। হ্যাঁ, সম্পূর্ণ অনৈতিক এই যুদ্ধে আমাদের সেনারা ছত্রভঙ্গ হয়ে পড়েছে। তারা দলে দলে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছে। আর না হলে অসহায়ভাবে প্রাণ দিচ্ছে তারা। তাই আমরা আপনার কাছে এসেছি, আমরা ওই অশ্বারোহী সেনাদের সঙ্গে যুদ্ধ করতে চাই। কি বলছো কি তোমরা? তোমরা কেন যুদ্ধ করবে? আরে আমরা তো এখনো শেষ হয়ে যায়নি। তাছাড়া তোমাদের মাতা পিতারা এতে ক্ষুব্ধ হবেন, তারা কখনোই তোমাদের এর অনুমতি দেবেন না। আমরা সেটা জানি, তাই আমরা আপনার কাছে এসেছি। আপনিই পারেন আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে। তাছাড়া আপনি কিন্তু আমাদের কথা দিয়েছেন। তোমরা এই কি বিড়ম্বনার মধ্যে ফেললে আমায়? আমি কি সিদ্ধান্ত নেব? এমন করে তোমাদের ওই বদ্ধ ভূমির দিকে ঠেলে দেব আমি? আপনি আমাদের অনুরোধ না রাখতে পারেন, আপনার দেওয়া কথাও অগ্রাহ্য করতে পারেন, কিন্তু আমাদের বীরত্বকে ছোট করবেন না। দয়া করে মনে রাখবেন, আমরা বীর শ্রেষ্ঠ পঞ্চপাণ্ডবের পুত্র। বেশ বেশ, আমি তোমাদের অনুরোধ আর আমার দেওয়া কথা রাখলাম, কিন্তু আমারও একটা শর্ত আছে। যুদ্ধক্ষেত্রে আমি তোমাদের সঙ্গেই থাকবো, কিন্তু আমি অস্ত্র ধরবো না। যুদ্ধ তোমরাই করবে, কিন্তু আমরা সকলেই রাজি। আপনাকে আবার প্রণাম জানাই। তাহলে চলো, আর দেরি করা যাবে না, নাহলে অচিরেই আমাদের সৈন্য সংখ্যা একদম তলানিতে পৌঁছবে।
পাণ্ডবদের বেশিরভাগ সেনা নিহত। যারা বেঁচে আছে তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছে। এইবার এইবার কি হবে যুধিষ্ঠির? সকলের পাশার চালকে তো তুমি ভালো করে জানো। ওই পাশার ঘুঁটি দিয়ে আমি তোমার সব কিছু করে নিয়েছিলাম, তোমাকে নিঃস্ব করে দিয়েছিলাম। কোনোবারই তুমি আমার চালকে ধরতে পারোনি, এবারও পারবে না। কুরুক্ষেত্রের মাটিতে আমার এই জালে তুমি শেষ হয়ে যাবে। আক্রমণ! গান্ধার নন্দন শকুনির নতুন চাল। পাণ্ডব সেনা বিপর্যস্ত। এই রকম অবস্থায় পাণ্ডবরা আগেও পড়েছে, কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা বাসুদেবের জন্য প্রতিবারই তারা রক্ষা পেয়েছে। এই মুহূর্তে বাসুদেব ও অর্জুন অশ্বত্থামার সঙ্গে যুদ্ধ করছেন। তাহলে কে উদ্ধার করবে পাণ্ডবদের? দ্রৌপদীর ওই 5 বালক পুত্র? কুরুক্ষেত্রের এই বদ্ধভূমিতে তারা কি জয়ী হবে, নাকি অভিমন্যুর মতো তারাও হারিয়ে যাবে কালের গহ্বরে? এই সব প্রশ্নের উত্তর দেবে সময়। সময় তার নির্দিষ্ট বাঁকে এসে জানিয়ে দেবে ওই 5 পুত্রের পরিণতি কি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.